নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। জানি খুব গরমে কষ্ট হচ্ছে সকলেরই, কিন্তু খাওয়া তো আমাদের খেতেই হবে প্রতিদিন। আজকে এসেছি চাউমিনের রেসিপি। আপনারা সকাল সন্ধ্যা অথবা বাচ্চাদের টিফিনের জন্য চাউমিন কিন্তু বানিয়েই দিতে পারেন খুব সহজ আর সিম্পলভাবে। রেসিপিটি আমি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিয়েছি আমি জলের মধ্যে সামান্য একটু লবণ আর সাদা তেল, আর 1 প্যাকেট চাউমিন আমি এর মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। হাই ফ্লেমে গ্যাসটা সবসময়ের জন্যই রাখতে হবে। চাইনিজ যত রেসিপি কিন্তু হাই ফ্লেমেই বানানো হয়ে থাকে, তাই সব সময় আপনারা হাই ফ্লেমেই রান্নাটা করবেন। চাউমিন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি পরিমাণে জল। চাউমিন কিন্তু সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু গরম অবস্থায় চাউমিনটা কিন্তু তখনও পর্যন্ত হতে থাকে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে চাউমিনটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ঠান্ডা জল দিয়ে দেবেন। তারপরে আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি চাউগুলোকে। ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালো চেপে 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 জল বার করে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, বেশ খানিকটা সাদা তেল। গাজরগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, তারপরে আমি একটু বিনস নিয়েছি, পেঁয়াজ। আপনারা যে যেরকম খুশি সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। প্রথমে আমি গাজরটাকে হাই ফ্লেমে ভালো করে 2 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। গাজরটা যখন খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপির কুচি। বাঁধাকপির কুচিগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিনিট 2 একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণে কিন্তু লঙ্কাটা দেবেন। পেঁয়াজটাও সুন্দর করে এর সঙ্গে ভেজে নিলাম একসঙ্গে। আগে থেকে যদি পেঁয়াজটা দিয়ে দিতাম আমি একদম, তাহলে কিন্তু নেতিয়ে যেত। ওই জন্য আমি গাজর আর বাঁধাকপিটা ভাজার পরে পেঁয়াজগুলো দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকামের টুকরো আর কিছু বিনস। এই টুকরোগুলোকে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টসে কিন্তু জানানোর রিকোয়েস্ট করব। আপনারা রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। খুব ভালো করে ভেজে নিচ্ছি এগুলো আমি। সবজিগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে, অবশ্যই কিন্তু গ্যাস একদম মিডিয়াম আঁচে দেবেন না, তাহলে কিন্তু একটা দলা পাকিয়ে যাবে। এটা আমাদের সবসময় একটুখানি সামান্য একটু শক্ত শক্ত থাকবে, ক্রাঞ্চি ভাব থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ফ্রাইড রাইসের সঙ্গে শুক্তো কে খায়? ফ্রাইড রাইস সব কিছুই কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়েছে। এবারে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব।
দিয়ে দিচ্ছি চিলি সস, 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। আপনারা এখানে কিন্তু 1/2 চামচ সয়া সস দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। আমার কাছে সয়া সসটা আজকে নেই, সেই জন্য আমি সয়া সসটা ব্যবহার করতে পারলাম না। আপনারা কিন্তু অবশ্যই 1/2 চামচ সয়া সস অ্যাড করবেন। খুব ভালো করে আমি এটাকে মিনিট 5 ধরে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুটা অংশ নিরামিষের জন্য রেখে দেবো, আর কিছুটা আমি ডিম দিয়ে করে দেব। তাই একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর একটা ডিমকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার নিরামিষ চাউমিনের থেকে হাফ চাউমিন আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে আবার খানিকক্ষণ সুন্দর করে ভাজা ভাজা করব। ডিমটা আমার ভাজা হয়ে গেল, হাফ চাউমিন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটাও আমি মিনিট 3 ধরে খুব ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আমার কিন্তু চাউমিন রেডি। এক প্লেট চাউমিন খেলে কিন্তু মোটামুটি দুপুরেরও লাঞ্চও হয়ে যায়। ব্যাস দেখুন, খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনিও বেশি বেশি করে শেয়ার করুন, আর সমস্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।